আসসালামু আলাইকুম। ইসলাম ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন 1673 দিয়ে একটি আইপিএস তৈরি করা হয়েছে। এই আইপিএস গুলো আমাদের বাংলাদেশে ম্যানুফ্যাকচারিং করে থাকে। দর্শক, এখানে মসফেট ব্যবহার করছে IRA 3205, যেটা আমাদের খুব জাতীয় মসফেট। তো যাই হোক, আপনারা দেখতে পাচ্ছেন তার মসফেট গুলো ফিজিক্যালি ড্যামেজ হয়ে গেছে, চোখে দেখা যাচ্ছে। তো আমি তার মসফেট গুলোকে চেঞ্জ করে দেব দর্শক। তার সাথে আর আদার যেগুলো ড্যামেজ আছে সেগুলোকে আমি চেঞ্জ করে দেবো, যে সেটটিকে আমি কমপ্লিট করব। তো এই সেটগুলোর পারফরমেন্স খুবই ভালো। আর একটা মজার ব্যাপার দেখায় দর্শক আপনাদেরকে, যে টেম্পারেচার সেন্সর যে ভদ্রলোক তৈরি করছে, সে কিভাবে লাগাইছে। তো যাই হোক, সে তার মতো করে লাগাইছে, কাউকে ছোট করতে নেই, সে তার মতো করে ব্যবহার করছে। দর্শক, আমি তার মসফেট গুলোকে চেঞ্জ করে দিয়েছি এবং আপনারা দেখতে পাচ্ছেন আমি মসফেট ইউজ করছি WFP 75N75। আমি মসফেটটি ব্যবহার করছি এই জায়গাতে, WFP 75N75 মসফেট ব্যবহার করছি। তার মসফেট গুলো ড্যামেজ এবং একটি ডায়োডও কেটে গেছিলো, এতটুকুই তার প্রবলেম ছিল। তো এই সেটগুলোর ঘন ঘন মসফেট কাটার পেছনে আমি কিছু ব্যক্তিগতভাবে অ্যানালাইজ করে দেখছি যে কারেন্টটি যখন প্রেজেন্ট হয় সে সাট করে চার্জিং অবস্থায় চলে যায়, সফটলি চার্জিং এ যায় না, চার্জিং কারেন্ট প্রেজেন্ট হওয়া মাত্রই সে চার্জিং এ এক কন্ডিশনে চলে যায় এবং ব্যাকআপ সে খুব সুন্দরভাবে তুলতে পারে। এই কারণেই মেবি তার মসফেট গুলো ড্যামেজ হয়ে যায়। তার হার্ডওয়্যারটাকে একটু যদি পরিবর্তন করা হয় তাহলে এইটাও সমস্যার সমাধান হয়ে যাবে। আর এটার মজার ব্যাপার, আমাদের ইন্ডিয়ান সাইন ওয়েভের মতো চার্জিং কন্ডিশনে কোনো ঝিঝি পোকার নয়েজ করে না, শুধুমাত্র ব্যাকআপ কন্ডিশনে ঝিঝি পোকার নয়েজ করে। এটুকুনি আমি পার্থক্য দেখছি। তাছাড়া সেটগুলোর রেজাল্ট খুবই ভালো হয়ে থাকবে আমি আশা করি। যদি একটু পরিবর্তন ঘটানো যায় তাহলে বহু কিছু করা সম্ভব এই সেটগুলো দিয়ে। তো এই ছিল দর্শক আজকে ছোট্ট একটা ভিডিও। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।